আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উচ্চ মাধ্যমিক আইসিটির আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি বরিশাল বোর্ড 2025-এ 4 মার্চের জন্য এসেছিল। দেখুন, এখানে একটি লজিক সমীকরণ দেয়া রয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। শুরুতে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এই ফাংশনটিকে। তো আমরা ফাংশনটি তুলে নিচ্ছি f equal a naught b plus a b c naught। দেখুন, NAND গেট হচ্ছে একটি সার্বজনীন গেট যেটির মাধ্যমে সকল লজিক সমীকরণ কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি। NAND গেটে কি হয়ে থাকে, NAND গেটে যখন আমরা a এবং b দুটি ইনপুট দিয়ে থাকি, যে কোনো দুটি ইনপুট আমরা যখন NAND গেটে দিই, আউটপুটে কি পেয়ে থাকি আমরা, সেটির গুণ এবং হোল নট। সুতরাং যে কোনো লজিক সমীকরণ আমরা যখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে চাইবো, এমন একটি ফরম্যাটে আমাদের এই সমীকরণটিকে নিতে হবে যেখানে কোনো যোগ চিহ্ন থাকবে না, কেবলমাত্র গুণ থাকবে এবং হোল নট থাকবে। তাহলেই কিন্তু আমরা NAND গেট দিয়ে এটি বাস্তবায়ন করতে পারবো। তো আমরা সেই ফরম্যাটে এটিকে নিয়ে যাব এবং এর জন্য আমরা যেটি করব, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা যেটি জানি, a প্লাস বি হোল নট থাকলে যখন আমরা হোল নটটি ভেঙে দিব তখন হবে a নট ইন্টু বি নট এবং যোগ চিহ্নটি কিন্তু এখানে ইলিমিনেট হবে। এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এই ফাংশনটির সাথে আমরা হোল নট নিব, a নট বি প্লাস a বি সি নট হোল নট নিচ্ছি। এবং লজিক্যালি কখনোই কিন্তু একটি হোল নট আমরা নিতে পারবো না, অবশ্যই আরো একটি হোল নট কিন্তু আমাদের নিতে হবে। তো আমরা আরো একটি হোল নট নিচ্ছি এখানে। তো আমরা কি করব, একটি হোল নট কিন্তু আমরা ভেঙে দিব এবং যোগ চিহ্নটিকে ইলিমিনেট করব। আমরা নিচ্ছি a নট বি ইন্টু এ বি সি নট, হোল নটটি আমরা ভেঙে দিয়েছি, এটার উপরে হোল নট অর্ধেক চলে এসেছে, বাকি অর্ধেক এই পার্টের উপর চলে এসেছে এবং যোগ চিহ্নটি ইলিমিনেট হয়ে কিন্তু গুণ চলে এসেছে। উপরের যে হোল নটটি সেটি থেকেই যাবে। এখন কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফরম্যাট সেটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ এখানে কোনো যোগ চিহ্ন নেই, শুধুমাত্র গুণ রয়েছে এবং হোল নট রয়েছে। এটি আমরা খুব সহজেই এই NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তো দেখুন, আমরা এখানে ইনপুট কি কি রয়েছে, এ বি এবং সি। আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব এটির জন্য। শুরুতে আমাদের এ নট রয়েছে, আমরা নট গেট নিতে পারবো না, অবশ্যই NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা কি করব, এ কে NAND গেটের মধ্যে দুইবার আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি এ নট। যে কোনো ভেরিয়েবল NAND গেটের মধ্যে যদি আমরা দুইবার ইনপুট দেই তাহলে কিন্তু আমরা সেই ভেরিয়েবলটি নট পাবো। এর সাথে আমরা বি কে নিচ্ছি এবং এ নট এবং বি কে একটি NAND গেটের ইনপুট দিয়ে দিলে আমরা এখান থেকে পাচ্ছি এ নট বি হোল নট। আমরা এটি কিন্তু পেয়েছি। বাকি অংশ এ বি এবং সি নট কিন্তু আমাদের লাগবে। তো আমরা নিচ্ছি এ বি এবং সি নট যেহেতু লাগবে, একইভাবে আমরা NAND গেটের মধ্যে সি কে দুইবার ইনপুট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা পাবো সি নট এবং এই সি নট কে আমরা এ বির সাথে একটি NAND গেটের ইনপুট হিসাবে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ বি সি নট হোল নট। এই পার্ট এবং এই পার্ট এটুকু কিন্তু আমরা পেয়েছি। যেহেতু এটি আমাদের গুণ করতে হবে এবং উপরে একটি হোল নট নিয়ে আসতে হবে, সুতরাং আরো একটি NAND গেটের মধ্যে আমরা ইনপুট দিয়ে দিলেই কিন্তু আমরা ফাইনাল আউটপুটটি পেয়ে যাচ্ছি। তো সেটি আমরা করব। আমরা এই দুটিকে একটি NAND গেটের মধ্যে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি আমাদের ফাইনাল আউটপুট এ নট বি হোল নট ইন্টু এ বি সি নট হোল নট এবং পুরোটা হোল নট, এবং যেটি ছিল আমাদের এফ ফাংশন। অর্থাৎ আমরা কিন্তু কেবলমাত্র NAND গেট ব্যবহার করে এফ যে ফাংশনটি ছিল সেটি বাস্তবায়ন করেছি। প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। এর কারণ হচ্ছে
NAND গেট একটি ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট, যেটির মাধ্যমে সকল মৌলিক গেট আমরা বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ AND, OR এবং NOT গেট রয়েছে, এবং মৌলিক গেটের মাধ্যমেই কিন্তু সকল লজিক সার্কিটগুলো তৈরি হয়ে থাকে। যেহেতু মৌলিক গেটগুলো বাস্তবায়ন সম্ভব, এর জন্য যে কোনো ধরনের লজিক সমীকরণ কিন্তু এই NAND গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি।